হ্যালো ফ্রেন্ডস, আই এম এইচকে, ইউ আর ওয়াচিং এক্সপোজার এইচকে। বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার ফর্ম অনেকেই যেমন অনলাইনে সাবমিট করেছেন, সেরকম অনেকেই অফলাইনে ফর্ম জমা দিয়েছেন। তো অনেক দিন ফর্ম জমা দেওয়া হয়ে গেলেও এখন অবধি অনেকেরই ব্যাংক অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা যোজনার জন্য টাকা আসেনি। তো আপনাদের টাকা না পাওয়ার অনেকগুলোই কারণ থাকতে পারে। তো প্রত্যেকটা পয়েন্ট এক এক করে জানাবো আজকের এই ভিডিওতে। সেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কোনো ভুল রয়েছে কিনা ফর্মে, কিংবা আপনার ফর্ম বাতিল হতে পারে কিনা। তাই জন্য অবশ্যই এই ভিডিওটি একটু স্কিপ না করে প্রত্যেকটা পয়েন্ট একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার ফর্ম আপনারা অনলাইনে সাবমিট করুন কিংবা অফলাইনে জমা করুন, এই ভিডিওটি সবার জন্যই। তার কারণ দুটো জায়গাতেই কিন্তু প্রায় অপশানগুলো সব সমানই রয়েছে। তো আমি প্রথম যে পয়েন্টটির কথা বলবো, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে প্রত্যেকটা মহিলা আলাদা আলাদাভাবে কিন্তু ফর্ম জমা করছেন কিংবা আলাদা আলাদাভাবে ফর্ম সাবমিট করছেন অনলাইনেও। কিন্তু এটা একদমই নিয়ম নয়। তার কারণ প্রত্যেকটা পরিবার থেকে একটা ফর্মই জমা পড়বে। অর্থাৎ কোনো পরিবারে যদি একটি শাশুড়ি মা থাকেন এবং একটি বৌমা থাকেন, তাহলে দুজনের জন্যেই কিন্তু একটি ফর্মে আবেদন করতে হবে। কিংবা একটি পরিবারে ধরুন একজন মা রয়েছেন এবং একজন মেয়ে রয়েছেন এবং দুজনেই অন্নপূর্ণা যোজনার জন্য যোগ্য রয়েছেন, তাহলে একটি ফর্মেই দুজনের আবেদন করা যাবে। আলাদা ফর্ম আপনারা সাবমিট করতে যাবেন না বা আলাদা ফর্ম আপনারা জমা করতে যাবেন না। একটি পরিবারে যতজনই থাকুন না কেন, যতজনই আপনারা আবেদন করুন না কেন, একটি ফর্মেই কিন্তু হবে, আলাদা ফর্ম দেওয়ার দরকার নেই। হ্যাঁ, যদি আলাদা জায়গায় রান্না হয় সেক্ষেত্রে সেটা আলাদা পরিবার হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা আলাদা ফর্ম জমা করুন, কোনো অসুবিধা নেই। এরপরে দ্বিতীয় সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টির কথা বলবো, সেটা হচ্ছে আপনারা হেড অফ দ্য ফ্যামিলির ডিটেলস দিলেন, তারপরে যখন মেম্বারের ডিটেলসগুলো দিচ্ছেন, তারপরে যিনি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করছেন তার পাশে দেখতে পাবেন যে এই ইএস যে অপশানটি রয়েছে, সেখানে কিন্তু আপনারা অনেকেই টিকমার্ক দিচ্ছেন না। এইখানে টিকমার্ক যদি না দেন তাহলে কিন্তু আপনাদের টাকা আসতে অসুবিধা হতে পারে, টাকা নাও আসতে পারে। তার কারণ তারা যখন ফর্মটি ভরবে অফিসিয়ালসরা, তখন কিন্তু বুঝতে পারবেন না যে কারা এই অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করছেন। তো সেক্ষেত্রে ভালোভাবে লক্ষ্য করে নিন, ভালোভাবে চেক করে নিন আপনারা বারবার, যে যিনি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করছেন তার পাশে যে ইয়েস যেটা অপশান রয়েছে বা ইয়েস যে ঘরটি রয়েছে, সেখানে কিন্তু অবশ্যই আপনাকে টিকমার্ক দিয়ে দিতে হবে। তারপরে পরের যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আধার নাম্বার। আধার নাম্বারের আগে আমি আর একটা পয়েন্ট আপনাদেরকে বলতে চাই। এই যে দেখতে পাচ্ছেন না, পরের পেজে যে ব্যাংকের ডিটেলসগুলো চাইছে, তো আপনারা ব্যাংকের ডিটেলস যদি ভুলও দিয়ে থাকেন তাহলেও কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে আধারের যে ডিটেলস রয়েছে, আধারের যদি আপনি একটি ডিজিট ভুল করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা নাও আসতে পারে। তার কারণ হচ্ছে ডিবিটি, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। অর্থাৎ এবার কিন্তু সমস্ত যোজনার টাকা আপনাদের এই ডিবিটির মাধ্যমে পাঠানো হবে, অর্থাৎ আধার নাম্বারের মাধ্যমে পাঠানো হবে। আধার নাম্বারের সঙ্গে আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটির লিঙ্ক রয়েছে, সেই অ্যাকাউন্ট নাম্বারে সরাসরি টাকা চলে আসবে। তাই অবশ্যই আপনারা ফর্মটি বারবার চেক করে নিন যে আপনারা আধার নাম্বারগুলো ঠিক দিয়েছেন কিনা। একটি ডিজিট ভুল হলেও কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে না। আর একটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডিবিটি। আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির লিঙ্ক আছে কিনা অবশ্যই চেক করে নিন। যদি ডিবিটির লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে না, আপনি ফর্ম জমা করলেও বা ফর্ম সাবমিট করলেও। তাই অবশ্যই চেক করে নিন। আর যদি ডিবিটির লিঙ্ক না থাকে তাহলে অবশ্যই ডিবিটির লিঙ্ক জলদি করিয়ে নিন। ডিবিটির লিঙ্ক কীভাবে বাড়িতে বসে করবেন সেই নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে, আপনারা আমাদের চ্যানেল ভিজিট করলেই সেই ভিডিও পেয়ে যাবেন। তো এরপরে গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলবো, সেটা হচ্ছে এই অ্যাসেটসের ঘরে আপনাদের 3টে বা তার থেকে বেশি পাকা ঘর রয়েছে কিনা সেটা জিজ্ঞেস করা হচ্ছে, কিংবা জমি রয়েছে কিনা সেটা জিজ্ঞেস করা হচ্ছে। আপনাদের যদি জমি রয়েছে কিংবা আপনাদের 3টে বা তার থেকে বেশি পাকা ঘর যদি থাকছে, তবুও আপনারা কিন্তু এই নোতে টিকমার্ক দিয়ে দিচ্ছেন, কিংবা অনলাইনে ফর্ম জমা দেওয়ার সময় আপনারা নোতে সিলেক্ট করে দিচ্ছেন। কিন্তু একদমই করবেন না, আপনারা ভুল তথ্য কখনোই দেবেন না। আপনাদের যদি পাকা ঘর থেকে থাকে 3টে বা তার থেকে বেশি, তাহলে কিন্তু অবশ্যই আপনারা ইয়েসে টিকমার্ক দিন, এবং জমি থেকে থাকলে আপনারা ইয়েসে টিকমার্ক দিয়ে কতটুকু জমি আছে সেটা আপনারা মেনশন করে দিন। এক্ষেত্রে টাকা পাওয়ার জন্য কোনো অসুবিধা হবে না। কোনো জায়গাতেই কোনো গাইডলাইন দেওয়া হয়নি, কোনো কিছু ঘোষণা করা হয়নি যে আপনাদের পাকা বাড়ি থাকলে কিংবা আপনাদের জমি থাকলে আপনারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। তাই আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আপনাদের যা কিছু রয়েছে সমস্ত কিছু সঠিক ডিটেলস দিয়ে এই ফর্মটি জমা করুন। পরবর্তী গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে স্বাস্থ্যসাথী। আপনাদের অনেকেরই স্বাস্থ্যসাথী কার্ড থাকলেও আপনারা কি করছেন, যে হেলথ ইন্স্যুরেন্সের ঘরে আপনারা নোতে টিকমার্ক দিয়ে দিচ্ছেন। কিন্তু এমনটা করবেন না। আপনাদের যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে তাহলে অবশ্যই
আপনারা এই ইএসএ টিকমার্ক দিন এবং ইএসএ টিকমার্ক দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট যে অপশানগুলো রয়েছে এই গভর্নমেন্টে আপনারা টিকমার্ক দিয়ে দেবেন এবং তার পাশাপাশি এই প্রিমিয়ামের ঘরে আপনারা 0 লিখে দেবেন এবং ব্যাকেটে স্বাস্থ্যসাথী লিখে দেবেন এবং দরকার পড়লে আপনাদের যে ইউআরএন নম্বর রয়েছে স্বাস্থ্যসাথীর সেই ইউআরএন নাম্বারটা আপনারা এই ঘরে লিখে দিন, সেক্ষেত্রে সব থেকে ভালো হবে। তো এরপরে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন যেখানে বলা হচ্ছে যে আর ইউ রিসিভিং এনি বেনিফিটস আন্ডার গভর্নমেন্ট স্কিমস থ্রু ডিবিটি। তো আপনি অন্য কোনো প্রকল্পের টাকা পাচ্ছেন কিনা সেটা এখানে জিজ্ঞেস করা হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু অনেকেই যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন তারাও কিন্তু এই নোতে টিকমার্ক দিয়ে দিচ্ছেন। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনি কিন্তু অবশ্যই এই ইএসএ টিকমার্ক দিন এবং এইখানে লিখে দিন লক্ষ্মীর ভাণ্ডার। এবার অনেকেই বলবেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তো ডিবিটির মাধ্যমে দেওয়া হতো না। তো সেক্ষেত্রে যখন আপনারা অনলাইনে সাবমিট করতে যাবেন ফর্ম, সেখানে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের অপশান রয়েছে। তাই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার লিখে দিন, কোনো অসুবিধা নেই, বরং ভালো হবে। তার কারণ যারা অফিসিয়ালসরা রয়েছে যারা ডেটা আপনার ভরবে তখন কিন্তু তারা ক্লিয়ারলি জানতে পেরে যাবে যে আপনি আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন কি পেতেন না। তবে হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন ডান দিকে যে অপশান রয়েছে ওপ্ট আউট অফ স্কিম, তো এখানে কিন্তু ইএসএ আপনাদের টিকমার্ক দেওয়ার কোনো প্রয়োজন নেই এবং তার পাশাপাশি আপনারা দেখবেন যে ইএস যে টিকমার্ক রয়েছে এই ইএসএ কিন্তু টিকমার্ক দেওয়ার কোনো প্রয়োজন নেই। ইএসএ আপনারা টিকমার্ক দেবেন না, ফাঁকায় রেখে দেবেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ফর্মের সঙ্গে আপনারা কী কী ডকুমেন্টস জমা করবেন। তো যাদের আপনারা ডিটেলস এখানে ভরলেন সমস্ত সদস্যেরই আপনাদের আধার কার্ড আপনারা জেরক্স করবেন, তার সঙ্গে ভোটার কার্ড থাকলে ভোটার কার্ডের জেরক্স করবেন এবং সবার নিচে সেলফ অ্যাটেস্টেড করে দেবেন এবং এই ফর্মের সঙ্গে জমা করবেন। অবশ্যই এই দুটো ডকুমেন্টস যেন থাকে, তার সঙ্গে সবার রেশন কার্ড থাকলে রেশন কার্ডের জেরক্স করবেন এবং তার সঙ্গে আপনাদের যে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে সেই স্বাস্থ্যসাথী কার্ড আপনারা জেরক্স করবেন এবং সেলফ অ্যাটেস্টেড করে আপনারা এই ফর্মের সঙ্গে জমা করে দেবেন। আর বাকি যে অপশানগুলো রয়েছে সেগুলোতে যদি আপনাদের একটু ভুল হয় সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই, কিন্তু এই যে পয়েন্টসগুলো বললাম এইগুলো হচ্ছে মেন পয়েন্টস। এগুলোতে যদি আপনাদের ভুল থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের টাকা পেতে সমস্যা হতে পারে এবং ফর্ম বাতিলের সম্ভাবনা হতে পারে। তবে ভেরিফিকেশনের সময় লাগতে পারে, তার কারণ বহু ফর্ম জমা পড়ছে, এক এক করে ভেরিফিকেশন হচ্ছে এবং টাকা দেওয়া হবে। তাই আপনারা ওয়েট করুন। আর আপনারা কবে ফর্ম জমা করেছেন এবং তার সঙ্গে টাকা পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না। আবার আসছে আর একটা নতুন বড় আপডেট নিয়ে।